Hey guys, welcome to my new video ব্লগ 12। আজকে আমি চলে আসছি গোলাপ গ্রামে। আমার চারপাশেই শুধু গোলাপ আর গোলাপ। আর এখানে টিকিট কেটে আসতে হয় আর কি, ভিতরে যেতে হয়। ছোট বড় বাগান আছে, কিন্তু প্রতি বাগানেই 50 টাকা করে টিকিট জনপ্রতি। আর আমরা চলে আসছি ভিতরে। কয়েকটা ঘুরে দেখলাম। এই বাগানটাতেই বেশি ফুল আছে, চাষ করা হয় বেশি। আর গোলাপের সাইজগুলো অনেক বড় বড়। এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রায়গুলাই অনেক বড় ও সুন্দর। তো ওই পাশে ভাইয়ে ফটোশ্যুট করতেছে আর আমি ভিডিও করতেছি। আর বড় কথা, টিকিট 50 টাকা করে, কিন্তু সময় অনেক সীমিত, 30 মিনিট করে বেঁধে দেয়। এখানে আশেপাশে সবাই ফটোশ্যুট করতেছে, ছবি তুলতেছে, আর আমি একা ভিডিও করতেছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। বাসায় থেকে আস্তে আস্তে বেশ দেরি হয়ে যায়, কিছুটা কাজ ছিল, কাজ শেষ করে আসি। নয়তোবা এসে সূর্য পেতাম, আলো থাকতো এবং বেটার ভিডিও হতো, কিন্তু তার সম্ভব না। কাজ শেষ করেই তো ফিরতে হবে বা ঘুরতে হবে। এত সুন্দর গোলাপ, কিন্তু প্রিয় মানুষ নাই যে তাকে নিয়ে আসব। গোলাপ বাগানের মাঝখানে সম্ভবত দু একটা করে সূর্যমুখী গাছ লাগিয়েছে। ভালোই লাগবে যখন সূর্যমুখী গাছগুলো বড় হবে। আর বড় হবে কিনা জানি না, কিন্তু ফুলগুলো যখন ধরবে ভালোই লাগবে। আর সে যদি আমার সাথে থাকতো অবশ্যই তাকে নিয়ে আসতাম, কারণ আমার প্রিয় মানুষ। কিন্তু আমাকে তো সে পছন্দ করে না, কারণ আমি ভালো নয়। আমি তার কাছে অনেক বেশি খারাপ। জানি না আমি কেন খারাপ, বা তার কাছেই শুধু কেন খারাপ। দুনিয়ার যত খারাপ আছে তার সাথে সর্বোচ্চ আমিই খারাপ তার কাছে। সে যদি বলতো আমাকে আমি কি কারণে খারাপ বা আমার দোষগুলো ধরে দিলে হয়তো আমি নিজেকে সংশোধন করতে পারতাম। ঠিক ঝরে যাওয়া গোলাপের মতো আবার নতুন করে কলি হয়ে ফুটতাম। যারা ফটোশ্যুট করতে চান, এখানে ফটোশ্যুট করার জন্য মানুষ পেয়ে যাবেন। হয়তোবা তারা নির্দিষ্ট টাকা নিয়ে আপনাকে কিছু ছবি তুলে দিতে পারে। বা যেমন আমরা কুয়াকাটা যাওয়ার পরে একজন ক্যামেরাম্যান ভাড়া করি, পার পিস কত টাকা যেন পড়ছিল সেটা বলতে চাচ্ছি না। আমি আর ইমন বেশ ছবি তুলছি, পরে যত পারছি ছবি তোলা কমাইছি, ছবি ডিলিট করাইছি। কারণ সিলেক্ট করার পরে আপনি আর দ্বিতীয়বার সেই ছবিটা ডিলিট করতে পারবেন না। এখানেও হয়তো বা সেম প্রসেস, আমি সঠিক জানি না। তারপরেও ভালোভাবে কথা বলে নেবেন যে কিভাবে কি করা হয়। আমি এক পাশে চলে আসছি, কারণ সবাই তো কম বেশি ফটোশ্যুট করতেছে, ছবি তুলতেছে। কারণ কাউকে বিরক্ত করা ঠিক না, সে কারণে আমি এক পাশে চলে আসছি। এদিকে সবাই ছবি তুলতেছে, হয়তো বা ভিডিও করতেছে, কেউ সিনেমেটিক শট নিতেছে। ওইদিকে মাধব ফটোশ্যুট করেই যাচ্ছে একের পর এক, আর আমি ব্লগ করার জন্য কন্টিনিউ ভিডিও করতেছি। সবসময় এক জায়গাতে থাকতে ভালো লাগে না, সে কারণে আমি একটু কাদার মধ্যে যাব। জানি না কিছু বলবে কিনা। এদিকে ভিন্ন ভিন্ন ধরনের ফুল আছে। এটা কি ফুল? মেয়ে হলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবেন। সম্ভবত সূর্যমুখী ফুল। ও
ওই যে সাদা একটা ফুল সুন্দর লাগতেছে খুব। উপরে যাই, নয়তো বা কাদায় ডেবে যাব। সেই চারপাশেই বাগান আর বাগান। ওই পাশে একটু সন্ধ্যা হলেও যেতে পারবো, কিন্তু এদিকে সন্ধ্যার পরে সম্ভবত প্রতিটা বাগানেরই গেট আটকিয়ে দেয়, যেহেতু টিকিট কাটতে হয়। এখানে শুধু গার্লফ্রেন্ড নিয়েই আসে না, ফ্যামিলি নিয়েও আসে। গোলাপের মতন মনটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য ভাই বন্ধু সবাইকে নিয়ে আসতে পারেন। আর সবাইকে গোলাপ বাগানে শুভেচ্ছা। খুব শীঘ্রই চলে আসেন। আমি বেশ কয়েক বছর আগেও আসার চেষ্টা করছি, সময় হয়ে ওঠেনি, আর কেউ আসেও নি আমার সাথে। কিন্তু এবার মামাতো ভাই আসছে, তো ও আর আমি চলে আসছি। চলুন আপনাদের সম্পূর্ণ বাগানটি ঘুরিয়ে দেখাই, কত বড় এরিয়া। এইদিকে হয়তো বা আশেপাশে আরও এটার মতনই বড় বাগান আছে, কিন্তু এটার মধ্যে আমি পেয়েছি বড় বড় ফুল, গোলাপ ফুল। আর এরিয়াটা বেশ বড়। আর ওই পাশে বড় থাকলেও কিন্তু এটার মতন অত ফুল নেই, হয়তো বা তুলে নিয়েছে, সে কারণে এটাই আসা। আর প্রতিনিয়ত গোলাপের কেন রে ভাই, তুই আমার টানস স্কেল লেগে? আমার তো কেউ নাই যে আমি তোরে নিয়ে তার হাতে তুলে দেব, সো আমাকে টানা যাবে না। এদিকে বাচ্চারা খেলা করতেছে, মাঠের মতন আছে। আর ওই পাশে মেলার মতন বসছে কিনা এখান থেকে বুঝতে পারতেছি না, কিন্তু ওই পাশেও কিছু মানুষ আড্ডা দিচ্ছে। আর একে একে সবাই বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওই পাশে বাইক পার্কিং আছে, কিন্তু এখন হচ্ছে গিয়া ভেতরে বাইক আনতে দেয় না সচরাচর, কারণ সিন্ডিকেট সব জায়গাতেই চলে, এখানেও হয়তো বা চলছে। 20 টাকা করে টিকিট নেয়। অবশ্য আমি ভিডিও করার জন্য বাইকটাকে ভিতরে আনতে চেয়েছিলাম, এনেওছি, টিকিটও নিয়েছি, কিন্তু চারপাশে বাগানের চারপাশে বেড়া দেওয়া, সে কারণে আনতে পারছিলাম না। আর ওই পাশে আমার বাইকটাকে রেখেছি, আমার এখন যে এখানে আছি তার অপোজিটে রাস্তার মাঝে। আর এই হচ্ছে দিন শেষে আমি একা, আমার পাশে কেউ নেই, কিন্তু চারপাশে আছে। যাই হোক, ভিডিওটি আর বড় করব না, যেহেতু সন্ধ্যা নেমে আসছে, বাসায় ফিরতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিয়ে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে পাশেই থাকুন সবার আগে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সকলকে। অবশেষে আর ফটোশ্যুট করা শেষ হলো। আর তুমি কি বলতে চাও, এখানে এসে তোমার কেমন লাগছে? এখানে এসে আমার অনেকটা ভালো লাগছে। আর ফুলগুলো অনেক সুন্দর। তোমার মনটাও কি ফুলের মতনই সুন্দর, নাকি ওই যে ঝরে পড়ে যায় কিছুদিন পর পর? না, ফুলের মতনই সুন্দর। তো তাহার জন্য কি কিছু ফুল নিয়ে যাবা? না ভাই। হ্যাঁ, নিমুনি। আচ্ছা, তোমার তো তা সে আছে, আমার তো সে নাই। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে যাব। সন্ধ্যা গড়িয়ে অন্ধকার চলে আসতেছে। তো মাধব, সকলকে টাটা দিয়ে দাও। টাটা। আপনারা সবাই আছেন গোলাপ গ্রাম। যাই হোক, আমরা এবার বেরিয়ে যাচ্ছি।
বাই, সি ইউ সুন টুমরো অন্য কোনো ব্লগে।